5 বছর চাকরি করার পরেও যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো তাদের ভবিষ্যৎ কি হবে? শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর তার কারণে আদালতের নির্দেশে রাতারাতি চাকরি গেছে 26,000-এর। অযোগ্যদের জন্য দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শেষমেশ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয় স্কুল সার্ভিস কমিশন। এত কিছুর পরেও ফের এসএসসি পরীক্ষায় যোগ্যতা প্রমাণের জন্য বসতে হয়েছে চাকরিহারা যোগ্যদের। শুক্রবার রাত 9:30 নাগাদ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং আস্থা রাখুন এই প্রত্যয়ে যে আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে। এসএসসি সূত্রে খবর, বর্তমানে রাজ্য সরকারি স্কুলে একাদশ দ্বাদশের শিক্ষকের শূন্য পদ 12,514টি। মোট পরীক্ষার্থী ছিল 2,29,606 জন। এখানেই প্রশ্ন তুলছে নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরি প্রার্থীদের একাংশ। 7-8 বছর চাকরি করার পর আমাদের সাংসারিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 20 নম্বরের জন্য ওনারা রেখেছেন ইন্টারভিউ বা এতে কি বলে ডেমনস্ট্রেশনে, সেইখানে একটা অনিশ্চয়তা আমাদের কাজ করছে, কারণ ওখানে অনেকটা ম্যানিপুলেশন হওয়ার একটা চান্স আছে। এবং আমাদের প্রত্যেকেরই লোন, শারীরিক অসুস্থতা, ফ্যামিলির দায়বদ্ধতা সমস্ত কিছু আছে, মা বাবাদের অসুস্থতা, তাহলে আমাদের ম্যাক্সিমাম জনেরই লোন আছে। সেই অনিশ্চয়তাগুলো কে নেবে, এর দায় কে নেবে? কেউ আবার প্রশ্ন তুলছেন, সরকারের একাংশের সীমাহীন দুর্নীতির মাসুল কেন দিতে হবে তাদের? যারা আজকে 7 বছর আগে 2016 সালে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে কারো কোনো নেতা মন্ত্রীকে টাকা না দিয়ে যারা চাকরিটা পেয়েছিল, 9 বছর পরে 2025-এ এসে সেই একই মেন্টাল স্টেটে থেকে পরীক্ষাটা দেওয়াটা অনেকের পক্ষেই হয়ে ওঠে। 31শে ডিসেম্বর 2025-এর পরে জীবনে আর এই অনেকের ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা কি আদৌ সম্ভব ছিল? এবার যারা ধরুন আজকে সফল হবে না, সফল না হলে তাদের জীবনেরটা কি হবে? তাহলে কারো অন্য একজনের দুর্নীতির জন্য আজকে নিরীহ জীবনগুলো, তাদের জীবন জীবিকা বিপন্ন। সম্প্রতি এসএসসি পরীক্ষার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চাকরিহারা 2 শিক্ষক। এই নির্মম পরিণতির কথা মনে করিয়ে 2016 প্যানেলের চাকরিহারাদের একাংশ বলছে, পরীক্ষা দেওয়ার পরেও যদি তারা চাকরি ফিরে না পান তাহলে কি হবে? যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো তাদের ভবিষ্যৎ কি হবে? তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি যেভাবে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমের জায়গা থেকে নতুন কোনো সলিউশন বের করবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে এখনো নেই। চাকরি প্রার্থীদের একাংশের এই প্রশ্ন ঘিরেই শুরু হয়ে গেছে রাজনীতির দড়ি টানাটানি। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, সরকারের বিষয়। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এই বিষয়টা তারা বলতে পারবেন। তাদের কিভাবে ভৃত্য বসু বলতে পারবে? আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, তিনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। একসময় সম্মানের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব সামলানো এই মানুষগুলোর এই অনিশ্চয়তার দায় কার? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।